হ্যালো এভরিওয়ান। উৎপাদন বাড়ানো খুব সহজ কাজ। আপনাদের যাদের কাছে মনে হয় ইন্ডিয়া শ্রীলঙ্কা থেকে টেকনিশিয়ান এনে উৎপাদন বাড়াতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং করতে হবে, এই আমাদের এখন থেকে যে ভিডিওগুলো হবে এই ভিডিওগুলো তাদের জন্য। দয়া করে নিজেদেরকে আন্ডার এস্টিমেট করবেন না, ওভার এস্টিমেটও করবেন না, কিন্তু আপনারা পারবেন। উই ক্যান ডু ইট বেটার দেন দ্য ইন্ডিয়ানস, বেটার দেন দ্য শ্রীলঙ্কানস। তাহলে আমরা কি করতে হবে? আপনি প্রথমে আপনার যে সুপারভাইজারদের নিয়ে একটা মিটিং করেন, মিটিং করে বলেন যে আমাদের কোন কোন জায়গায় সমস্যা হয়, সবাইকে কথা বলতে সুযোগ দিন। আপনি সবার শেষে কথা বলেন, করে ওই সমস্যাগুলো লিপিবদ্ধ করেন। লিপিবদ্ধ করে এরপরে আপনি আপনার ধরেন সুইং লাইন বা কাটিং লাইন, ওখানকার সব ওয়ার্কারদের নিয়ে একটা মিটিং করেন। না সরি, ওয়ার্কারদের নিয়ে মিটিং করার আগে অপারেটিভদের নিয়ে একটা মিটিং করেন, যে কি অপারেটর, ওপিনিয়ন লিডার, তাদের নিয়ে একটা মিটিং করেন। তাদেরকে বলেন তারা একটা লিস্ট দিতে। এরপর কার সাথে মিটিং করবেন? এরপরে মিটিং করবেন আপনি আপনার পুরা স্টিচিং লাইন বা কাটিং লাইন বা ফিনিশিং লাইনের আলাদা আলাদাভাবে বা মিটিং করবেন। মিটিং করে ওদেরকে বলবেন যে তোমাদের কি সমস্যা আছে, কোথায় সমস্যা হচ্ছে তোমরা মনে করো, সবাই, এবং অভয় দিবেন যে না, নির্ভয় কথা বলো, কোনো অসুবিধা হবে না, চাকরি যাবে না, বেতন কাটা যাবে না, কিচ্ছু হবে না। তখন দুজনকে বসিয়ে দিবেন অ্যাডমিনিস্ট্রেশনে বা একজনকে বসিয়ে দিবেন, তুমি ওরা যা যা বলে লিপিবদ্ধ করো। লিপিবদ্ধ করার পরে আপনার তিনটা লিস্ট হলো, সুপারভাইজারদের একটা লিস্ট, সুপারভাইজার ম্যানেজারদের একটা লিস্ট, কি অপারেটিভদের একটা লিস্ট, এবং সব ওয়ার্কার মিলিয়ে, সেখানে কি অপারেটিভরা কথা বলার দরকার নেই কারণ তারা একবার বলেছে, সাধারণ ওয়ার্কারদের একটা লিস্ট। আপনি এই তিনটা লিস্ট করে এবার আপনারা আবার সুপারভাইজার ম্যানেজাররা বসে বলেন কোনটা গুরুত্বপূর্ণ, সবাই মিলে দেখেন কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা প্রায়োরিটি বা বেসিসে করতে হবে, কোনটা বটলনেক। এরকম করতে করতে সে ধরেন আপনার 100টা প্রবলেম আছে, আপনি টিক আউট করতে 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 দেখা গেল আর 10টা এসে ঠেকলো। এখন 10টা এসে ঠেকার পর আপনি তখন মিটিং করবেন কি অপারেটিভ এবং সুপারভাইজার ম্যানেজারদের নিয়ে। একটা রুমের মধ্যে 20 জন বসলেন, বসে বলবেন যে ঠিক আছে আমার এখন 10টা প্রবলেম আছে, 10টা প্রবলেমের জন্য একটা আমার এই প্রথম প্রবলেম কি, প্রথম প্রবলেম হলো সে ধরেন আমার সুইং লাইনে অমুক মেশিন ভালো কাজ করে না। এখন এটার জন্য কেন কাজ করে না, এটার জন্য একটা গ্রো মডেল করবেন, হোয়াই, কেন কাজ করে না। 20 জনে বলবে যে এটা এই জন্য কাজ করে না, হয়তো সবাইটাই কমন পড়বে, সবাইটা কমন পড়ার পর বলবেন যে ঠিক আছে তারপরে কি হোয়াই। এভাবে করে 5-6টা হোয়াই দিয়ে যাবেন, কেন 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 করে আবার এই কেনকে কমিয়ে আনবেন। ঠিক আছে, এই 5টা কেনের মধ্যে কয়টা কেন বাদ দেওয়া যায়, বাদ দিয়ে হয়তো একটা কেন থাকবে। তখন আপনার বের হয়ে আসবে যে ওই কেনটা হয়তো আপনার সমাধান করতে হবে। এইভাবে 10টা প্রবলেম বা 20টা প্রবলেমে পড়ে না। 10টা 20টা প্রবলেমের মধ্যে এখন বলবেন যে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনটা ইমিডিয়েট করতে হবে, কোনটা 7 দিন পরে করলে হবে, কোনটা 1 মাস পরে করতে হবে। এই কাজগুলো আপনি লিস্ট করবেন। এখন লিস্ট করার পর আপনি তখন দেখবেন যে আপনি যদি দেখেন যে আপনার স্টাফ ট্রেনিংয়ে আপনার দুর্বল আছে, তাহলে আপনি বা স্টাফ নাই, নতুন স্টাফ রিক্রুট করতে হবে। নতুন স্টাফ রিক্রুট করতে হলে কী করবেন, একটা সুইং মেশিন নিয়ে বসবেন, বসে ট্রেনেবিলিটি, যাদেরকে খালি রাস্তা থেকে ধরে এনে অপারেটিভ বানিয়ে দিলে হবে না বা হেল্পার বানিয়ে দিলে হবে না, যাকে সহজে ট্রেন করা যায় সেরকম লোক রিক্রুট করবেন। আমরা আপনাদের ট্রেনেবিলিটি, কীভাবে ট্রেনেবল লোক রিক্রুট করবেন সেটা আমরা হাতে কলমে বলবো আপনাদের। তারপর বা এক্সিস্টিং যে ওয়ার্কার আছে তাদের কি ট্রেনিংয়ের দরকার আছে, HR ম্যানেজারকে ডাকেন, বলেন যে আমার এই ট্রেনিং ম্যানেজার, এই ট্রেনিং প্রোগ্রাম, এটার জন্য আপনি ট্রেনার এবং ট্রেনি দুইটাই রেডি করে কখন দিতে পারবেন, প্রোডাকশন যেন হ্যাম্পার না হয়, বা প্রোডাকশন স্বল্প হ্যাম্পার হলেও হবে কিন্তু লং টার্মে আমাদের বেনিফিট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।